রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের নালিশ, রাজভবনের পিস রুমের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ অস্বীকার রাজ্যপালের। সিভি আনন্দ বোসের দাবি, সাজানো অভিযোগ দিয়ে তাকে দমানো যাবে না। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। খাস রাজভবনে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলেছেন রাজভবনের পিসরুমের এক অস্থায়ী কর্মী। প্রথমে রাজভবনের ওসির কাছে অভিযোগ জানান মহিলা, পরে বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের পোস্ট আছে, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্ট। মহিলার দাবি, 19 এপ্রিল তার কাছে সিভি চান রাজ্যপাল। সিভি দেওয়ার জন্য 24 এপ্রিল তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেই সময় প্রথমবার তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেই সময় ফের তার উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করেন রাজ্যপাল এবং স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। বৃহস্পতিবার রাতেই বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে বলা হয়েছে, সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমায় দমানো যাবে না। আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা তুলতে চান, ভগবান তাদের মঙ্গল করুন। রাজ্যে দুর্নীতি এবং অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে। নিউজ 18 বাংলা। এবং আপনাদের জানিয়ে রাখি, শ্লীলতাহানির অভিযোগে সেট লালবাজারে সেট গঠন করা হয়েছে। 8 সদস্যের সেট গঠন লালবাজারে, যেখানে শ্লীলতাহানির অভিযোগের অনুসন্ধান করবে সেট, অর্থাৎ বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে লালবাজারের তরফে। অভিযোগকারীর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করবে সেট। আপনাদের জানিয়ে রাখি, সিট গঠন নয়, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গঠন নয়, গঠন করা হয়েছে সেট অর্থাৎ স্পেশাল ইনকোয়ারি টিম। কারণ রাজ্যপালের সাংবিধানিক পদকে মাথায় রেখেই গঠন করা হয়েছে SET, স্পেশাল ইনকোয়ারি টিম।